গাইস ইসমি আর এক্স সামিউল, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। তো আজকে আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে। তো অনেক দিন পরে এইটাই হচ্ছে আমাদের ফার্স্ট ব্লগ, ইউটিউব চ্যানেল নতুন, এটাই আমার ফার্স্ট ব্লগ। আশা করি আপনারা সকলের সামনে আরও ব্লগ পাবেন। তো শুক্রবার দিন আরেকটা ব্লগ পাচ্ছেন। তো এখন আছি আমাদের বাড়ির ছাদে। তো এখানে আমার অনেক কবুতর ছিল। এই কবুতরগুলো গোপালগঞ্জ গেছিলাম বেড়াইতে সবাই, তো ওই সময় চুরি হয়ে গেছে। তা কেউ করা কিছু নাই, আমার অনেক শখের কবুতর ছিল। আর এখানে আছে হলো আমাদের একটি বড়ই গাছ আছে, অনেক বড় বড়, এখনও পাখি নাই, এখনও খাইতে পারি নাই। আর আমাদের বাসায় এখানে সব জায়গায় আম গাছ আছে, বা আম গাছ, জামরুল গাছ, ওইখানে জামরুল গাছ আছে, জামরুল হয়, অনেক বড় বড় জামরুল হয়। তো আম গাছে বোল আসতেছে, এই কারণে সব গাছে বোল আসতেছে। এই পাশের গাছে এখনো বোল আসে নাই, কয়েকদিন পরে আসে। কিন্তু এই সাইডে গাছে পুরো বোল এসে গেছে। তো আপনাদের ওই সাইডে বাগানটা আমি দেখাচ্ছি। এখানে আমার বাবা বেগুন গাছ লাগিয়েছিল, আর কিছু ভুট্টা গাছ লাগিয়েছিল। এই দেখেন কত বড় বড় হয়ে গেছে। আর আমার টমি চলে এসেছে আমার কাছে, দেখেন গাছ কি করতেছে। তো দুঃখজনক বিষয় আপনাদের বলছিলাম, আমার আরেকটি বিড়াল ছিল, এরা দুই ভাই বোন। ও ছিল মেয়ে আর এ হলো ছেলে। তা ও হঠাৎ করে অসুস্থ হয়েছিল, অসুস্থ হওয়ার কারণে কালকে রাত 11টার সময় ও মারা গেছে। তো এও খুব অসুস্থ, ওকে ডাক্তারের কাছে নিয়েছিলাম কালকে। তা এ খুব সুস্থ হয়ে গেছে, এর জন্য দোয়া করবেন যাতে বেঁচে থাকে। আর এইখানের গাছে বোল হয়েছে, কিন্তু এই গাছটা অনেকবার কেটে ফেলাইছি, কিন্তু এই একটা ডিল কাটি নেই। রোদের সময় আমাদের বাসাটা অনেক গরম হয়ে যায় এই কারণে, কিন্তু এই গাছে বোল মোল কিছুই হয় না। আর এই সব গাছে পুরো বোল চলে এসেছে, এই দেখেন। আর ওখানে দুটি কলা গাছ লাগিয়েছিলাম আমি, ওই দেখেন টমি কি করতেছে। আয় টমি, টমি। তো আমার একটি বিদেশি বিড়াল ছিল, সেই বিড়ালটি হঠাৎ করে চুরি হয়ে গেছে। সেমভাবে আমরা মার্কেট করতে গেছিলাম, মার্কেট করতে যাওয়ার পরে কে যেন ধরে নিয়ে গেছে, ওটাকে পাইনি। তো এই কারণে একটা দেশি বিড়াল নিয়ে এসেছি। আমার বিড়াল খুবই পছন্দ, দেখেন কি করতেছে। ভয় পাইছে ও। তো গাইস, এই কি আর করবো। আর আপনারা বলছিলেন কমেন্টে যে আপনার বাসাটা দেখেন, আপনার বাসায় কে কে থাকে, কি করে, আপনার বাবা মা কি করে। এইটা নিয়েই আমি নতুন একটা ব্লগ আনবো। আমাদের এই পাশে বাগান আছে, এই বাগানটা আপনাদের দেখাবো। ওই পাশে বাগান আছে, আপনার বাগানটা দেখাবো। আর আপনাদের অল্পটা দেখাচ্ছে আমাদের বাসার ভিউটা। এটা হচ্ছে বাসার সামনের সাইড, আর ওটা হচ্ছে বাসার পিছন সাইড। তো দুঃখজনক বিষয়, আমাদের এসির এই মেশিনটা আগের দিন একটা গাছ পড়ে, নিচে ইট ছিল, ওই ইটটা পড়ে যে ওইটি বেঁকা হয়ে গেছে। আজকে সেটা ঠিক করতে হবে। এখানে কাঁঠাল গাছ আছে, এটা হচ্ছে বাড়ির পিছন সাইড। আর ওইখানে শস্য গাছ লাগিয়েছে পাশের বাড়ির আত্মীয়রা। তো এটা হচ্ছে আমাদের ওই যে সামনে আছে আমাদের মেইন রাস্তা। আর আমার বাবা মা কী করে, আমাদের বাসা আর বাসার নিচে দুই সাইডের বাগান, আপনাদের সব কিছুই দেখাবো। আলাদা নতুন একটি ব্লগ নিয়ে আসবো এটা নিয়ে। তো আমার একটি টিকটক আইডি আছে, এইটা হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল। আমার টিকটক আইডির নাম হচ্ছে NS সামিউল 12। এটা সার্চ দিলে চলে আসবে। তো আমি নতুন ইউটিউব চ্যানেল খুঁজছি, সবাই আমাকে সাপোর্ট করবেন, যাতে আপনার উৎসাহ করবেন, যাতে আমি আরেকটা ব্লগ নিয়ে আসতে পারি, আমি যেন ইউটিউবে দাঁড়াতে পারি। আমার টিকটকে আছে, টিকটকটা হচ্ছে অনেক দিন আগেরই, কিন্তু যে টিকটকে ভালোই ভিউ বা লাইক আছে। আমার টিকটকের 15,000 ফলোয়ার, আর আপনার 22,000 লাইক। তো এই পর্যন্ত ছিল। আপনারা সবাই আমার ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, বা আমাকে সাপোর্ট করবেন, আমাকে উৎসাহিত দিবেন, যাতে আমি আর নতুন নতুন ব্লগ নিয়ে আসতে পারি। আপনারা যদি না দেখেন বা আপনারা যদি না বলেন আমাকে কমেন্টে, তাহলে আমি কিভাবে ভিডিও করব। এই জন্যই বলতেছি যে আপনারা আমাকে সবসময় সাপোর্ট করবেন,
সাপোর্ট করলে দেখা যাচ্ছে যে মনে করেন আপনারা সাপোর্ট করলেন, আপনারা বললেন যে ভাইয়া একটা ভিডিও চাই, একটা নতুন একটা ব্লগ নিয়ে এসো, তখন আমি উৎসাহ হয়ে আপনার জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। এই কারণে বলতেছি আপনারা সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, এটাই আমাদের এক কথা। আর আমার ভিডিও কীরকম লাগছে এটা সবাই বলবেন। আর শুক্রবার দিন আমি নতুন আরেকটি ব্লগ নিয়ে আসছি। এর আগে আপনারা রিলিজ পাবেন, শর্ট ভিডিও পাবেন, সেগুলোই দেখা যাবে। শুক্রবার দিন নতুন একটি ব্লগ নিয়ে আসবো। শুক্রবার দিন আমার একটি শুটিং আছে, ওই শুটিংটা করার সময় আপনাদের সব এর পুরো এই ফিল্মটা আপনাকে দেখাবো। তো এই কারণে আজকে এই পর্যন্ত থাকছি। আসসালামু আলাইকুম।